মিয়া ভাই, একটা খবর শুনছেন? আজকে সারাদিন খবরে যা দেখলাম, মনে হচ্ছে জামাত -2 ফর্মুলা অলরেডি কায়েম করার চেষ্টা করতেছে। আপনি বলেন তো, আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতেও তারা হচ্ছে যে লাথি মেরে উল্লাস প্রকাশ করছে। জামাত আসলে কি করতে চায় ভাই? দেখেন, জামাত হচ্ছে গিয়ে বাইবর্ন একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। জামাত হচ্ছে গিয়ে এই ৫ই আগস্টের পরে মুক্তিযুদ্ধ বিষয়ক যত স্থাপনা ছিল সব চরমভাবে ধ্বংস করছে, পুড়িয়ে দিয়েছে, মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। সেই ৩২ নাম্বার থেকে শুরু করে সবকিছু। তারা মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন বাংলাদেশে কোনোভাবেই রাখতে চায় না। এবং আপনি দেখেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক যা কিছু আছে যতভাবে পারে তারা ডিস্ট্রয় করেছে। এবারে আপনি আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান কে? জিয়াউর রহমান হচ্ছে জেড ফোর্সের সর্বাধিনায়ক। যে একটা মুক্তিযুদ্ধের তার যে ভূমিকা সেটা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান না থাকলে মুক্তিযুদ্ধ আরো কতদিন প্রলং হইতো সেটা বলা যায় না। এটা হচ্ছে গিয়ে জামাতের একটা কৌশল। সেই যে পুরনো শকুন যে বাংলাদেশকে খামচে ধরার যে কৌশল, সেই কৌশলে সে গিয়েছে। এটা আল্টিমেটলি বাংলাদেশের যে চূড়ান্ত -2 ফর্মুলা সেদিকে যাচ্ছে। শেষ পর্যন্ত এরা আওয়ামী লীগকে যেভাবে এক ধরনের সাইড করে দিতে সক্ষম হয়েছে, বিএনপিকেও তারা একইভাবে তারা সাইড করবে এবং বিএনপি যদি এই মুহূর্তেই এটার প্রতিহত না করে তাদের সর্বশক্তি দিয়ে, তাহলে বিএনপিকে এর চরম মূল্য দিতে হবে। কারণ বিএনপির নেতা-নেত্রী এরা বোধহয় এই কথাটা জানে না যে জামাত হচ্ছে সেই একটি দল যারা যে পাতে খায় সেই পাতে হাগে। আচ্ছা, আরেকটা বিষয় মিয়া ভাই। আ অবস্থার দৃষ্টে মনে হচ্ছে যে তারেক রহমান যদি দেশে ফেরে, তাকে একটা অ্যারেস্টের ব্যবস্থা করতে পারে দেশে ফেরে ইন্টারিম মানে সরকার। দেশে ফেরে মানে তারেক রহমান তো দেশে ফিরতে তার বাধা কোথায়? তার ৫ আগস্ট হাসিনা সরকার চলে মানে নতুন সরকার গঠিত হলো। ৮ আগস্ট। এরপরে হচ্ছে গিয়ে আপনার তারেক রহমানের মতো একজন নেতার, তরুণ নেতার বাংলাদেশে আসতে অসুবিধা কোথায়? সকল কেস তো উঠে গেছে। তারেক রহমান কি আসছে না নাকি তাকে আসতে দিচ্ছে না? এই প্রশ্নটা হচ্ছে এখন সাধারণ জনগণের হওয়া উচিত। আচ্ছা মিয়া ভাই, এখন একটা বিএনপির আসলে এখন কি করা উচিত? তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দেন তো। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষের কেউ হয়ে থাকে, স্বাধীন সার্বভৌম বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী যদি কোনো দল হয়ে থাকে, তাহলে তাদের উচিত হবে জামাতকে সর্বাত্মক প্রতিহত করা এবং তারা যে ভুল করেছিল ২০০১ সালে সেই ভুলের যদি তারা মাসুল দিতে চায় তাহলে জামাতকে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা উচিত। তাতে যদি বিএনপিকে অনেক রূঢ়ও হতে হয়। এটা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। আচ্ছা, আচ্ছা মিয়া ভাই, ধন্যবাদ আপনাকে এই পরামর্শের জন্য।